রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স মিলে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শুক্রবার রাত 7:30টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে 2টি ইউনিট কাজ করলেও পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানান, রাত 7:30টার দিকে খিলগাঁওয়ে দোতলা একটি স মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। দর্শক, তালতলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস কোনো তথ্য দিতে পেরেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন, রাজধানীর খিলগাঁও যে তালতলা মার্কেট রয়েছে তার পাশেই একটি গ্যারেজে আসলে আগুন লেগেছে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ, এবং তারপর থেকে কিন্তু আসলে আপনার কয়েকটি সিলিন্ডার কিন্তু বাস্ট হওয়ার শব্দ আমরা পেয়েছি, এবং সেই সাথে কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা কিন্তু আপনার বলেছেন যে এখানে আসলে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ আপনার আসলে এই যে সিলিন্ডার বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু আসলে আপনার আর ঘটেছে, এবং এরপরে কিন্তু আসলে আপনার তারা কিন্তু আপনার এখানে এসে তারা যেটি বলছেন, আমাকে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি যে একটার পর একটা আপনার সিলিন্ডার বাস্ট হয়েছে। এবং আপনি এখন আসলে যেভাবে দেখতে পাচ্ছেন সেটি হলো আগুন কিন্তু আসলে যে লেলিয়ানশিকে আমরা এসে এখানে দেখেছি কিছুক্ষণ আগে সেটি কিন্তু আসলে আপনার কমে গেছে। এখন কিন্তু ভিতরে নিচে কিছু আগুন এখনো জ্বলতে দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে আমাদেরকে ফায়ার সার্ভিসে কিন্তু প্রায় 3টি ইউনিটের পরে কিন্তু আমরা দেখেছি আরো কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসেছে এবং তারা আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। সেই সাথে সাথে কিন্তু এখানে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী, পুলিশ তারাও কিন্তু এখানে এসেছেন, এবং সেই সাথে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন। এবং বরাবরের মতো কিন্তু আমরা প্রতিবার দেখি যে স্থানীয় একটা জনতার যে উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু আপনার এক ধরনের ভিড় থাকে, এবং সেটি নিয়ন্ত্রণের জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু চেষ্টা করছেন। তারা কিন্তু আসলে কেউ আসলে ওই সিলিন্ডার যে বাস্ট হয় কতক্ষণ পর পরে সেটি আসলে তারা এক ধরনের বিপদের সম্মুখীন বলে আসলে আপনার এখানে কিন্তু যারা স্থানীয় জনগণ আছে তাদের কিন্তু এখানে যেতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছেন, এবং সেনাবাহিনী কিন্তু পুরো এলাকাটি কিন্তু এক ধরনের একটা ব্যারিকেড দিয়ে রাখছেন যাতে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে এই আগুনের কাছাকাছি যেতে না পারে সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। এবং সেই সাথে পুলিশও কিন্তু রয়েছে এখানে, এবং আপনারা ইতিমধ্যে কিন্তু আমরা যতদূর জেনেছি যে গ্যারেজটি রয়েছে সেখানে প্রায় 8-10টা গাড়ি কিন্তু আসলে পড়ে গিয়েছে, এবং এখানে কিন্তু কয়েকটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে আসলে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাতটি আসলে কিভাবে হয়েছে সেটি আসলে আমরা জানি না। আমরা যদি এবং আপনাকে একটু বলি যে আসলে এখনো পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে আগুন নেভানোর জন্য। তবে এখনো পর্যন্ত আগে এসে আমরা যেটি দেখেছি আগুনটা যে আসলে উপরে অনেক দূর উপরে দাউ দাউ করে জ্বলছিল সেটি আসলে এখন একটু কমছে। তবে এখনো কিন্তু আসলে আগুনের লেলিয়ানশিকা কিন্তু এখনো রয়েছে, এবং এখনো কিন্তু পুরোপুরি আসলে আপনার আগুন নিয়ন্ত্রণে আনেনি এবং আগুন নিভেও যায়নি। আর একটু বলে রাখি যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু আসলে প্রচুর ভিড় রয়েছে, এবং তারা কিন্তু আপনার একাধারে কিন্তু যারা স্থানীয় জনতা রয়েছেন তারা কিন্তু আপনার এক ধরনের ব্যারিকেড তৈরি করে কিন্তু যারা বেশি জনতা যেন এখানে ভিড় না করতে পারে সেই চেষ্টা তারা করছেন। এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, এবং তারাও কিন্তু আপনার এখানে এসে সেই জনগণকে যে নিয়ন্ত্রণ করার যে একটা বিষয় সেটি কিন্তু তিনি বলেছেন। এবং আপনার ভাই আমার 7টা গাড়ি দেন, আমার 7টা গাড়ি দেন ভাই, আমার 7টা গাড়ি শেষ হয়ে গেছে গা ভাই। আমার গাড়িটা ওই গ্যারেজ থেকে ওই সোয়ামিনে মেলেতে আগুন লাগছে, সোয়ামিনে মেলেতে লাগে আমার গ্যারেজটি, আমার গাড়িটি পুড়ছে ভাই। আমার ম্যাক্সিমাম ভাই মোটামুটি 2 কোটি টাকা সম্ভব। আগুনটা লাগছে কিভাবে? আগুনটা কিভাবে লাগছে? এই ওই গাছের মেলের থেকে লাগছে, ওই গাছের ওই পাশে সোয়ামিনের থেকে।